বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত নারী কবিতার সবচেয়ে পরিচিত দুটি লাইন। কবিতার লাইনগুলোরই যেন বাস্তব প্রতিফলন ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে। দেশের ক্রিকেটের সুনাম কুড়াতে যতটা না অবদান রেখেছেন দেশের পুরুষ ক্রিকেটাররা, তার সঙ্গেই তাল মিলিয়ে সমানভাবেই এগিয়ে যাচ্ছেন দেশের নারী ক্রিকেটাররাও। এমনকি গেল মাসেই আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের ব্যাটার শোভানা মুস্তারি। দল জিতছে ম্যাচ, আনছে শিরোপা, আর সেই সঙ্গে বাড়িয়ে তুলছে দেশের সম্মানটাও। লড়াই করছে মাথা উঁচিয়ে। বিশ্ব নারী দিবসে তাই তুলে ধরা হলো বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নারী ক্রিকেটারদের দারুণ সব কীর্তি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশের নারী ক্রিকেটের যাত্রাটা খুব বেশি সময় আগের নয়। তবে এই অল্প সময়ের মাঝেও তারা জিতেছে এশিয়া কাপের মতো বড় শিরোপা, যা কিনা এখনো অধরা বাংলাদেশ জাতীয় পুরুষ দলের কাছে। 2018 সালে শক্তিশালী ভারতকে হারিয়ে সেবার এশিয়া সেরার খেতাব নিয়ে দেশে ফেরেন রুমানা, সালমা, জ্যোতিরা। তবে এখানেই থেমে নেই বাংলার বাঘিনীরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছেন দুরন্ত গতিতে, পার করছেন নতুন নতুন সব চ্যালেঞ্জ। সর্বশেষ 2026 টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের কথাই ধরা যাক। নেপালে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের নারীরা খেলে 7টি ম্যাচ। সেই 7 ম্যাচের সবগুলোতেই জিতে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া এবং আয়ারল্যান্ডকে হারিয়ে তারা নিশ্চিত করে সুপার 6। সুপার 6-এ জ্যোতিরা হারায় থাইল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে, নিশ্চিত করে টি-20 বিশ্বকাপের মূল পর্ব। তবে দারুণ ধারাবাহিক এই দলের শুরুর সময়টা ছিল না একেবারেই সহজ। সমাজের চোখ রাঙানো নানান কটু কথা আর অগণিত বাধা পেরিয়ে গত 1.5 দশকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নারী দল তৈরি করেছে এক শক্তিশালী অবস্থান, যার শুরুটা 2007 সালে। সেবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করে বাংলাদেশের নারীরা। সেই থেকেই শুরু। 2011 সালে বাংলাদেশ আয়োজন করে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে মিলে সেবার যখন পুরুষ ওয়ানডে বিশ্বকাপের উন্মাদনায় ভাসছিল পুরো দেশ, সেই একই বছর বাংলাদেশের নারীরা পায় ওয়ানডে স্ট্যাটাস। বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে অধিকার করেছিল 5ম স্থান, আর এতেই মিলে সেই অর্জন। 2012 সালে আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রবেশ করে আন্তর্জাতিক টি-20 অঙ্গনে। এর 2 বছর পরই অর্থাৎ 2014 সালে নারীরা প্রথমবারের মতো অংশগ্রহণ করে টি-20 বিশ্বকাপে। শুধু অংশগ্রহণই করেনি, ছিল আয়োজক দেশ হিসেবেও। আর তারপরই 2018 সালে আসে দলটির সবথেকে বড় অর্জন, এশিয়া কাপ জয়। 2022 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অংশ নেয় বাংলাদেশ। এটি প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়া বাংলার বাঘিনীদের। আর সেই বিশ্বকাপেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তুলে নেয় ঐতিহাসিক প্রথম জয়, জানান দেয় নিজেদের শক্তিমত্তার। 2014 সালে টি-20 বিশ্বকাপে অংশ নিলেও এই টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়টা পেতে বাঘিনীদের অপেক্ষা করতে হয় 10 বছরের লম্বা সময়। 2024 সালে এসে ধরা দেয় কাঙ্ক্ষিত সেই জয়। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে নিগার সুলতানা জ্যোতিরা। চলতে থাকে প্রমিলাদের জয়রথ। শুধু জাতীয় দল নয়, ইমার্জিং দলও করছে দারুণ। কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ইমার্জিং নারী এশিয়া কাপ, যেখানে ফাইনাল খেলে বাংলাদেশের মেয়েরা। যদিও ফাইনালে তারা হার দেখে ভারতের বিপক্ষে। দারুণ লড়াই করেও শেষ অবধি জেতা হয়নি ট্রফিটা। জুনেই ইংল্যান্ডে শুরু হচ্ছে নারী জাতীয় দলের টি-20 বিশ্বকাপ। বাছাই পর্বের সবগুলো ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ যেন বার্তা দিচ্ছে ভালো কিছুরই। তবে টুর্নামেন্টটা একেবারেই সহজ হবে না বাংলাদেশের জন্য। গ্রুপ পর্বে বাঘিনীরা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার মতো বাঘা সব দলের বিপরীতে। তবে দলের প্রতি ভরসা রেখে দারুণ কিছুর প্রত্যাশা দর্শকরা করতেই পারেন। নারী দিবসের এই দিনে বাংলার বাঘিনীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। মাথা উঁচু করেই তারা নিজেদের করে নিক 22 গজের সব অর্জন। সমানতালে প্রতিনিধিত্ব করুক লাল সবুজের পতাকাকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।